হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আরশি ব্লগ চ্যানেলে আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি একটু পরেই বলছি তোমাদের। তো আপাতত রেডি হয়েছি, জানো তো একটু সময় ছিল না যে তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি, কি বাড়ি থেকে ব্লগটা শুরু করবো, সেরকম সময়ই ছিল না। তাই রাস্তায় বেরিয়ে তারপরে ব্লগটা করছি। আর এদিকে দেখো আমার মুখের অবস্থা কেমন, কারণ খুব কাছ থেকে ক্যামেরাটা ধরছি, তো তাই চলে এলাম পেট্রোল পাম্পে, গাড়িতে তেল ভরবে। তাই চলো, এই দেখো আমরা গিয়েছিলাম, গিয়ে আবার ওখান থেকে আবার রিটার্ন হয়ে যাচ্ছি। তো কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের, তো সবটাই বাড়িতে গিয়ে বলবো কেন পারিনি। তারপরে চলে এলাম দোকানে, দেখো আসি কিছু খাবে বলছিল, তাই ওকে খাওয়াতে নিয়ে চলে আসলাম। দেখো পেয়ারা মাখা খাচ্ছি, প্রতিদিন রাক্ষসের মতো এক গাদা পেয়ারা মাখাচ্ছি আর খাচ্ছি। আসি তো দাঁত নেই, বেশি খেতেই পারে না, এই তো বেশি খায়, অনেক বেশি খায়। তোমার তো দাঁত নাই। আমিও দাঁতের জন্য সেরকম খেতে পারি না, আর এ তো রাক্ষসের মতো দাঁত, সুপারি এক ফালা সুপারি একাই খায়, পেয়ারাও রাক্ষসের মতো খায়। চলো, তো বন্ধুরা আজকের ভিডিওটা ইনকমপ্লিট থেকে গেল। তো তোমরা দেখতে পাবে আমি কোথাও গিয়েছিলাম, তো আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তারের ওখানে। তো ডাক্তার পাইনি, সেরকম ভিড় ছিল না, এমনি যারা ওষুধ দেয় তারা একটু রোগীটা দেখে ওষুধটা দিয়ে দেয়, যার জন্য বেশি লেট করিনি। আর আকাশটাও ভালো ছিল না, ওখানে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, তার জন্য আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর রাস্তার মধ্যে গাড়িতে থেকে মোবাইল ধরে রাখা কতটা রিস্ক হয়ে যায়, তাই না? আর আমি মোবাইল যে রাখার স্ট্যান্ডটা ওটা নিয়ে যাইনি, হাতে করে রেখেছিলাম, যার জন্য আমি সেরকম ভিডিও করিনি। আর বাড়িতে আসার পরও কোনো ব্লগ হয়নি, কারণ এই বাড়িতে এসে কত কাজ থাকে বুঝতেই পারো এক জায়গায় বেরোলে পরে। তো গেলাম, চলে আসলাম, সেরকম লেট করিনি। তো আশিকি দোকানে পরোটা সবজি খাইয়ে দিয়েছি, আমি কিছু খাইনি। তো এখন বাজে রাত্রি 9টা। তো আশি তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণে, রান্নাবান্না এখনও করিনি, কারণ করবো না, অনেকগুলো ভাত আছে। তো দেখা যাক, ওগুলো যদি আশি বাবা খায় তো খাবে, নতবা কোনো কিছু একটা করে দেব। আর আজকে অনেকটা দুধ রয়েছে, আমি দুধ মুড়ি খেয়েছি, আরও অনেক দুধ রয়েছে, কালকে আবার একাদশী থাকবে। কালকে কি খাবো মানে বুঝে উঠতে পারছি না, আজকে খাবারটা ঠিকঠাক না খেলে কালকে আবার উপোস থাকবো কি করে। আবার খিদেও নেই, সেরকম খেতেও ইচ্ছে করছে না। তাই দেখি আসি বাবা বাড়িতে আসলে পরে একটা কিছু ভেবে চিন্তে কিছু করব। তো পান্তা ভাত আছে, আমার তো পান্তা ভাত খাওয়া চলে না। তো আসি বাবা যদি খায় তো খেলো, যদি না খায় তাহলে একটু ভাত বসিয়ে দেবো, সেদ্ধ ভাত করে খাবো। আর এদিকে তো আরশি ঘুমিয়ে গেছে, আমি এখন একা একা আছি। মোবাইলে এমন রিচার্জ করেছে, আমি তো 350 টাকার রিচার্জ করি, আমার অনেকটা নেট থাকে, 2 GB নেট থাকে। আর আরশি বাবাকে বলেছি রিচার্জ করতে, ও 300 টাকা রিচার্জ করে এনেছে, এখন একটুতেই নেট শেষ হয়ে যাচ্ছে। একদম ভালো লাগে না, একটু ফোন দেখতে না দেখতেই 50% শেষ হয়ে যায়, 100% শেষ হয়ে যায়। তো এখন এসেই বলবে ফোন দেখতে যাবে, তো নেট তো নেই, জানি না কি বলবে। তো দোষটা ওরই, ও কেন কম টাকা ঢোকাতে গেলো, তাই না? আমার নেটের খুব প্রয়োজন, ওয়াইফাই নেই, তাই আমি 350 টাকা রিচার্জ করি। তো চলো, রাত্রি অনেকটা হলো, ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই, তোমরা দেখতে থাকো, পাশে থেকো। কালকে আরও সকালে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। চলো, টাটা।